সেনাবাহিনীতে জয়েন করলে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনাকে সেনাবাহিনীর র্যাঙ্কিং বাড়াতে হবে। তো এই 5 ওয়াক্ত সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। প্রতি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি দিনে 5 বার শয়তানকে পরাজিত করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টানা 40 দিন মসজিদে এসে তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করলো, সে মুনাফিকি থেকে মুক্তি পেয়ে গেল, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল। কেন? মানে টানা 40 দিন প্রায় 200 ওয়াক্ত সালাত, মানে 200টা বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করা। তো যে এক টানা পরস্পর 200টা যুদ্ধে শয়তানকে পরাজিত করতে পারবে, তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয়তান আত্মসমর্পণ করেছে, আপনার শয়তান আত্মসমর্পণ করে ফেলেছে। কেননা 200টা যুদ্ধে আপনি তাকে পর পর পরাজিত করেছে। তাহলে সালাত হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ। এই জন্য সালাতকে এত শক্তিশালীভাবে ইসলামে একটি মাত্র কাজ দেওয়া আছে, আর কোনো কাজ দেওয়া নাই। কেন বলছে আর কোনো কাজ দেওয়া নাই? হজ যার টাকা আছে তার জন্য, যাকাত যার টাকা আছে তার জন্য, রমজান কোথায়? বছরে একবার। আর কি এমন ফরজ আছে যা আপনাকে করতে বলা হয়েছে? আপনি খুঁজে বের করেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে কোনো একটা কাজ ফরজ হিসেবে করতে বলা হয়েছে, করতেই হবে এমন। বিরত থাকার তো অনেক কিছুই আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তো অনেক কিছু আছে, এটা করা যাবে না। কিন্তু ক্লাসে যদি না যান তাহলে কি কাজ? আপনি ড্যাফোডিল ইউনিভার্সিটির সকল নিয়ম কানুন মেনে নিলেন, সন্ধ্যা 5টার মধ্যেই ফিরে আসতে হবে, আরো যত নিয়ম কানুন আছে, কিন্তু ক্লাসেই গেলেন না। আপনি তো ভর্তি হয়েছেন ক্লাসে যাওয়ার জন্য। তো ইসলামের বাকি সব কিছু যদি আপনি মেনে নেন, কিন্তু আপনি তো এখানে এসেছেনই সালাত কায়েম করার জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য। কেন? এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, ইসলামের সারমর্ম বলতে গিয়ে আমরা যে পয়েন্টগুলো তুলে ধরছি, তার মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা বলতে গিয়ে তার মধ্যে 1 নাম্বার আমরা শয়তানের বিষয়টি তুলে ধরেছি। 2 নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাওহীদের কি ভূমিকা সেটি তুলে ধরলাম। 3 নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সালাতের কি ভূমিকা সেটি তুলে ধরলাম। এবার আমরা আসি ইসলামের সামগ্রিক যে রূপটা আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা তো সবাই মুখস্থ, কিন্তু এটিকে আমরা বাস্তবে বুঝি যে ইসলাম হচ্ছে মানুষের